দালালের মাধ্যমে বিদেশে যারা কাজ করতে যায় তারা বিদেশে যাওয়ার পর কতটুকু কাজ পায় এবং কতটুকু ভালো থাকে এই বিষয়টা কি জানেন? আমরা অনেক দেখেছি, ভুরি ভুরি রেকর্ড আছে এবং অনেক লোকজন প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলে যে দালাল বিদেশে পাঠিয়েছে, এখন কাজ পাচ্ছে না। তারা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর বেকার বসে আছে। বাড়ি থেকে টাকা নিয়ে তারা তাদের যে জীবনযাপন সেটা করে। আসলে আমরা যে বিষয়টা দেখি যে দালালরা স্বপ্ন দেখায়। কি স্বপ্ন দেখায়? যে আপনি বিদেশে যাবেন, এই যে আপনার ভিসা, একটা কোম্পানির ভিসা, আপনি যাওয়ার সাথে সাথে পরের দিন থেকেই আপনি কাজ করবেন। কিন্তু আসলে যাওয়ার পর যে চিত্রটা এটা আসলে ভিন্ন। সে গিয়ে দেখে যে আসলে এই কোম্পানি নামেও কোনো কোম্পানি নেই এবং তার কোনো কাজ নেই, সে বেকার। দালালকেও কিন্তু তখন খুঁজে পায় না। পরে শুরু হয় তার মূল জীবন যুদ্ধটা এবং সে বাড়িতে ফোন করে টাকা নেয়, টাকা নিয়ে তার জীবনযাপন করে এবং চেষ্টা করে যে পরিচিত কোনো লোকজন ওই দেশে আছে কিনা, তার মাধ্যমে আমি আসলে একটা কিছু করতে পারি কিনা। কারণ যাওয়ার সময় কিন্তু তার বাড়ি ভিটা বিক্রি করে তারপর দালালকে টাকা দেয়। ওই টাকাটা ওই যে দেশে বাবার বাড়ি ভিটা বিক্রি করেছে বা আত্মীয় স্বজনের কাছ থেকে হাওলার টাকা নিয়েছে, এই বিষয়টা যখন বিদেশে বসে তার মাথায় আসে তখন ফেরত আসারও তার আর ইচ্ছা থাকে না, সর্বোচ্চ চেষ্টাটা করে। কিন্তু এই চেষ্টায় সফল হয় খুব কম সংখ্যক মানুষ, বেশিরভাগই ফেরত আসে। এবং এই যে আপনাকে দালাল স্বপ্ন দেখালো, এই স্বপ্ন দেখানোর পর দালাল কিন্তু আপনার পাশে আর নেই। আপনি বিদেশের বাড়িতে একা, একেবারে একা দেশ থেকে টাকা নিচ্ছেন। পরিবার প্রথমত জায়গা জমি বিক্রি করে টাকা দিয়েছে, আত্মীয় স্বজনের কাছ থেকে হাওলাত করে টাকা দিয়েছে, পরে আবার আপনি আরও টাকা চান ওই জায়গায় থাকা খাওয়ার জন্যে। সব মিলিয়ে আপনি কিন্তু একটা ভালো বিপদেই পড়ে যান। আমাদের দেশের যে বেকার যুবকরা, তাদের স্বপ্ন বিক্রি করে এই দালালরা এই ব্যবসাটা করে যাচ্ছে। তারা প্রতারিত করছে আমাদের বেকার যুবককে। এই বিভিন্ন ভিসা দেখিয়ে তাদেরকে কোনো মতে সৌদি, কুয়েত, মালয়েশিয়া কিংবা বিভিন্ন দেশে নিয়ে যান। ওই জায়গায় আসলে তাদের কোনো কাজ থাকে না, চাকরি থাকে না। ফ্রি ভিসা বলে একটা ভিসা বলে তাদেরকে নিয়ে যায়। আসলে ফ্রি ভিসা বলতে কিছু নেই। এই বিষয়টা যারা বিদেশে থাকেন, প্রবাসী ভাইয়েরা, তারা খুব ভালো জানেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এই দালালরা তাদেরকে নিয়ে কোনো মতে এয়ারপোর্ট পার করে তারা চলে যায়, কিংবা তাদের কোনো নির্দিষ্ট গন্তব্যে নেওয়ার পর তারা আর থাকে না। এই যারা বিদেশে যায় দালালের প্রতারণার শিকার হয়ে, তারা কিন্তু আসলে খুবই কষ্ট করে ফেরত আসে বেশিরভাগ মানুষ। এতে কি হলো? আপনার জায়গা জমির টাকা গেল, আপনার স্বপ্ন ধ্বংস হলো, আপনি আসলে একটা ট্রমায় পড়ে যান, কেমন একটা হতাশায় ভুগে তারপর এই বেকার যুবকগুলো। এই বিষয়টা একটা সুরাহা হওয়া উচিত। কারণ আমরা যে বিষয়টা দেখলাম যে সরকারের একেবারে পদক্ষেপ নিয়ে, সরকার যদি তদারকি করে এই বিষয়টা বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা দালালদেরকে, তাহলেই একমাত্র সম্ভব এই প্রতারণার ফাঁদ থেকে সকলকে বাঁচার। আর না হয় এইভাবেই তার স্বপ্ন শেষ হবে, এইভাবেই দালালকে টাকা দিবে, স্বপ্ন দেখিয়ে দালাল বিদেশে নেবে, তারপর আপনার আর কোনো কাজ থাকবে না। তাই সাবধান থাকতে হবে এই দালালদের খপ্পর থেকে বাঁচার জন্যে। এবং সরকারের যে হস্তক্ষেপ, এটা আসলে খুবই জরুরি। সামাজিক সচেতনতাও খুবই জরুরি। এই ছিল আসলে যারা বিদেশে যান তাদের স্বপ্নের গল্প।